আসলে পাউডারের কৌটোয় বিষ ছিল। বিষ, যা দিয়ে দাদা সুধা বৌদিকে মেরে ফেলেছিল। কি রে দাদা, বল, মিথ্যে বলছি আমি? বল। নয়ন, নয়ন তোমার মনে আছে তরুণবাবু একবার তোমাকে বলেছিল, মানে আমার ঘরে যে ফুলটা ছিল ওর মধ্যে যে বিষটা ছিল সেটা পার্টিকুলার ফর্মে ছিল, মানে মানে পাউডারের খুব মতো। খুনি? জয়ন্ত খুনি? এতদিন খাইয়ে পড়িয়ে এই খুনিটাকে বাড়িতে এনে রেখেছি। ছি ছি ছি, সেই জন্যই আমার বাড়িতে একের পর এক বিপদ নেমে এসেছে। আমার বাড়িতে তো রাধা গোবিন্দের আসন আছে, আর সেইখানে ওই খুনি ঘোরাঘুরি করেছে। ছি ছি ছি। আপনারা এসব কি বলছেন নাকি? আপনারা শুনুন শুনুন, সবাই শুনুন, আগে আমার কথাটা ভালো করে শুনুন। মানে মানে এই কাজে তো জেসি। দাদা, দাদা, আর কত, আর কত? হ্যাঁ, আর নিজেকে ডিফেন্ড করিস না রে, আর করিস না। কেন করছিস তুই? এখনো যদি তুই ডিফেন্ড করে যাস নিজেকে, তাহলে এর থেকে বড় অন্যায় আর কিচ্ছু হতে পারে না। কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। I'm so sorry, Dada. I have to play the trick. Dada, তুই তো জানিস, বল, আমি ড্যাডির কতটা আদরের। আর তুই তো নিজেই বলেছিলি, তুই তো আমায় প্রমিস করেছিলি যে নিজের সব দোষ স্বীকার করে নিবি, আমাকে জেলে পাঠাবি না, বলিসনি? তাই বলছি, এটা যদি ড্যাডি জানতে পারে যে আমি জেলে গেছি, তাহলে কিন্তু ড্যাডি তোকে ত্যায্য করে দিতে পারে। তাই বলছি, নিজের দোষটা স্বীকার করে নে। ড্যাডি তোকে ঠিক ছাড়িয়ে আনবে, তুই টেনশন করিস না। জেসমিন দিদি মনে হলো ওনার দাদার কানে কানে কিছু একটা বলল। কি হচ্ছে ব্যাপারটা? না না, যতটা সরল দেখতে লাগছে মনে হচ্ছে ব্যাপারটা ততটা সরল নয়। বল দাদা, বল, এবার তো সত্যিটা বলে দে প্লিজ। যেদিন দীপ্তর জন্য এই বাড়িতে ফুল নিয়ে আসা হয়, সেদিন তুই সুধা বৌদির বাৎসরিকে গেছিলি, মনে আছে তোর? তুই ওখান থেকে আমায় ফোন করেছিলি, ফোন করে বলেছিলি নয়নাথ দীপ্ত ওখানে গেছে। বলেছিলি যে নয়ন দীপ্তকে কোনোদিনও ছাড়বে না যাচ্ছি, যতই তোর সাথে বিয়ে হোক দীপ্ত নয়নের সাথেই থাকবে। তাই দীপ্তর সাথে বিয়ে হওয়ার পরই সম্পত্তি হাতাতে ওকে মেরে ফেলতে হবে, বলেছিলি তো? এই কথা বলেছিল জয়ন্ত? হ্যাঁ বলেছিল তো, বলেছিল। জিজ্ঞেস করুন ওকে। ও বলেছিল যে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে যাচ্ছি, কিন্তু আমি বারণ করেছিলাম।
কি রে দাদা, মনে আছে তো? আমি তোকে বারণ করেছিলাম, আমি তোকে বলেছিলাম যে তুই সুধা বৌদিকে ভালোবাসিস না, তো কি হয়েছে? আমি দৃপ্তকে ভালোবাসি, আমার কাছে সম্পত্তি থেকে দৃপ্তর মূল্য অনেক বেশি, বলিনি তোকে? আর আমি তোর মতন খুনি নই, আমি পারবো না দৃপ্তকে খুন করতে। আমি তোকে বলেছিলাম তো, খবরদার তুই দৃপ্তর কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। আমি বুঝিনি সেদিনই ও বিষ মেশানো ফুল পাঠাবে। আমি যদি বুঝতে পারতাম তাহলে কখনো আমি দৃপ্তর ঘরে ফুলগুলো রাখতে দিতাম না, কখনো না, কখনো না। তাই বুঝি জেসমিন দিদি? আপনি যদি জানতেনই নে যে দৃপ্তবাবুর ঘরে রাখা ফুলের মধ্যে বিষ ছিল, তাহলে আমি যখন সেই ফুলটা আপনার নাকের মধ্যে চেপে ধরলাম আপনি ওরকম ভয় পাচ্ছিলেন কেন? কি হলো, কি হলো জেসমিন দিদি? চুপ করে গেলেন কেন? বলুন, বলুন, সেদিন অমন ভয় পেয়ে গেছিলেন কেন আপনি? আমি আমি ভয় পেয়ে গেছিলাম নয়ন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার তোমার চোখগুলো জ্বলছিল, সেটা দেখে আমি ভয় পেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম দৃপ্তর কাছাকাছি আসাটা তোমার সহ্য হচ্ছে না, তুমি পছন্দ করছো না, তাই আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার ক্ষতিও করে দিতে পারো, তাই না? চট করে ক্ষতি করার কথা আপনার মাথায় আসে কি করে জেসমিন দিদি? আসলে আসলে আপনি নিজে সবার ক্ষতি চান তো, তাই গোটা দুনিয়ার মানুষকে আপনি নিজের মতোই ভাবেন, জানেন তো? দাঁড়াও নয়ন, এখন এসব কথা থাক, আগে জেসমিনকে বলতে দাও, কারণ তরুণ বাবু সবটা জানা দরকার। তুমি বলো জেসমিন। থ্যাংক ইউ দৃপ্ত, থ্যাংক ইউ সো মাচ। সত্যি তো বলো তো, আমি অন্যের অন্যায়ের দায় আমি কেন নিজের ঘাড়ে নেব বলো তো? নেব না, নেব না, কিছুতেই নেব না। ওই পাউডারের কৌটো আবার আমার কাছে ফিরে এলো কবে জানো? আমার বিয়ে ভাঙার পর। দাদা দাদা আমাকে ওটা ফিরিয়ে দিয়েছিল। ও বলেছিল ওটা আমাকে লুকিয়ে রাখতে, তার জন্য আমি ওকে চার্জও করেছিলাম, কিন্তু ও বলেছিল কটা দিনের তো ব্যাপার, আমার কাছে আমি যেন রেখে দিই, তারপর ও আবার ফিরিয়ে নেবে। আমি কি করব বুঝতে পারছিলাম না, কিছু বুঝতে পারছিলাম না। পাপাও তখন দেশে ছিল না, আমার এখানে কোনো বন্ধু বান্ধব নেই, আমি কাউকে ওই কৌটোর কথা বলতে পারিনি, কাউকে না। কিন্তু পাপা যেদিনকে দেশে ফিরে এলো আমি সেদিনই পাপার কাছে ছুটে যাচ্ছিলাম ওই কৌটোটা দিতে আর আসল সত্যিটা বলতে। কিন্তু হঠাৎ হঠাৎ পিসিমণি আমাকে টেনে নিয়ে চলে গেল হসপিটালে, আর সেখানেই নয়নের সাথে ধাক্কা লাগায় আমার ব্যাগ থেকে ওই পাউডারের কৌটোটা পড়ে যায়, আর সবাই ভাবে ওই কৌটোটা বোধহয় আমার। আমার জেসমিন দিদি, জেসমিন দিদি, তাই যদি হয় তাহলে এতক্ষণ ধরে আপনি আপনি সবাইকে মিথ্যে কথা কেন বলছিলেন? কেন বলছিলেন যে ওই পাউডারের কৌটোটা আপনার আর ওটার মধ্যে কিছু মেশানো নেই? কেন বলছিলেন জেসমিন দিদি, কেন?
দাদাকে বাঁচাতে নয়ন, দাদাকে বাঁচাতে। যত অন্যায় করে থাকুক গো, দিনের শেষে ও তো আমার নিজের দাদা, তাই না? কিন্তু বিশ্বাস করো, এখন বুঝতে পারছি আমি দাদাকে বাঁচাতে চাইলেও ও আমাকে বাঁচাতে চায় না। আমি ওকে দিনের পর দিন বলেছি এসব করিস না দাদা, এসব করিস না। যখন ওই কৌটোটা আমি আমার কাছে রাখতে চাইনি, তখন দাদাই আমাকে বলেছিল যে তোর কোনো ভয় নেই জাসি, কোনো ভয় নেই। ও বলেছিল যদি কোনোদিন ধরা পড়ি তাহলে ওর সব দোষ স্বীকার করে নেবে, ও আমার কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। কিন্তু আজ আজ তো ও চুপ করে রইলো, আমি ফেঁসে যাচ্ছি দেখে ও চুপ করে রইলো। তাই আমি বাধ্য হলাম সবার সামনে সত্যিটা নিয়ে আসতে। এইভাবে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি যাচ্ছি? জয়ন্ত, জেসমিন এতক্ষণ ধরে যে কথাগুলো বলল সেগুলো কি সত্যি? স্পিক আপ জয়ন্ত, স্পিক আপ। আমি তোমার মুখে সত্যি কথাটা শুনতে চাই জয়ন্ত, আমি তোমার মুখে শুনতে চাই যে তুমি একজন ক্রিমিনাল। মনে হচ্ছে সবটাই জেসমিন দিদির কোনো একটা চাল। আজ দাদার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে নিজে বাঁচতে চাইছেন উনি। পুলিশ বাবু, আমার আপনাকে একটা কথা বলার আছে। পুলিশ বাবু, আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে যা ঘটছে সবটা সত্যি নয়। সবটা সত্যি নয় মানে? নয়ন, তুমি কি বলতে চাইছো? আমার মনে হচ্ছে জেসমিন দিদি সব দোষটা ওনার দাদার ঘাড়ে চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন। ও গড, আবার সেই নয়ন, আবার ও আসল ব্যাপারটা বুঝে ফেলেছে। I have to stop it right now. বাজে কথা বলো না নয়ন, আমি কেন শুধু শুধু দাদার ঘাড়ে সব দোষটা দিতে যাব? দেখো, দাদা এতক্ষণ চুপ করেছিল সেটা তো সবাই দেখেছে। তুমি প্লিজ মিছিমিছি জটিল করো না ব্যাপারটাকে। জটিল করছি না সরল করছি সেটা আপনার দাদাই বলুন না জেসমিন দিদি। জয়ন্তবাবু, যা যা দোষের কথা জেসমিন দিদি বলছে তা যদি সত্যি মেনে নি, সেই দোষে কি আপনি একাই দোষী বলুন না? যা অন্যায় করেছেন সেটা কি আপনি একা করেছেন বলুন না জয়ন্তবাবু? জেসমিন দিদি আপনার সাথে ছিল রে বলুন, চুপ করে থাকবেন না বলুন। জেসমিন দিদি হচ্ছে সমান দোষী, সেটা সবার সামনে বলুন না জয়ন্তবাবু। দেখুন জয়ন্তবাবু, কারোর অন্যায় চেপে গিয়ে তাকে কিন্তু রক্ষা করা যায় না। ঈশ্বর তার বিচার করেন। দয়া করে সত্যিটা সবার সামনে বলুন জয়ন্তবাবু। মানুষ মারার এই খেলায়
জেসমিন দিদি আপনাকে সাহায্য করেছিল তো বলুন নে। তোর দাদা তোকে প্রমিস করছে, আমি কিছুতেই তোকে ধরা পড়তে দেব না, কিছুতেই না। নিজের দোষটা স্বীকার করে নে, ড্যাডি তোকে ঠিক ছাড়িয়ে আনবে, তুই টেনশন করিস না। কি করবো এখন আমি? একটা মার্ডার আর একটা অ্যাটেম্প টু মার্ডার, একার ঘাড়ে সব দোষ নিয়ে নিলে ড্যাডিও কি আমাকে বাঁচাতে পারবে? কিন্তু কিন্তু জেসির নাম নিলে তো জেসিও ফাঁসবে, আর ও ফাঁসলে আমাকেও ফাঁসাবে, তারপর ড্যাডিও আমাকে ভুল বুঝবে। কি করি আমি? কি করি এখন? কি করি? কি হলো জয়ন্ত? এখনো চুপ করে আছো কেন? উত্তর দাও আমার কথার। I want to know the truth. জয়ন্ত, did you kill my daughter? সুধাকে তুমি মেরেছো? তুই? কিভাবে মেরেছিলে আমার সুদামাকে? ফুলে বিষ মিশিয়ে? আর সেই একইভাবে দীপ্তকে মারারও পরিকল্পনা করেছিলে, তাই তো? যাক বাবা, দাদা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, এইবার আমি সেফ। কাকিমণি, এই চাউমিনের দাদাটাকে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নিপাট ভালো মানুষ। ছি 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 ছি, একটা খুন আর একটা খুন করার পরিকল্পনা, ভাবতেও পারছি না। কাকিমণি, আমার আগেই বোঝা উচিত ছিল। এই সিনেমায় ভিলেনগুলোকে দেখায় না, ওইসব কিলারগুলোকে দেখলে মনে হয় একেবারে ভালো মানুষ, এ ঠিক সেরকম শয়তান একটা। না না না, আমরা সবাই মিলে একা জয়ন্ত বাবুকে দোষী ঠাউরাচ্ছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি মিথ্যে কথা বলছেন জয়ন্ত বাবু। তুলুন তুলুন, মুখ তুলুন। আপনি আপনি সবার চোখের দিকে চোখ রেখে আপনি সত্যিটা বলুন না দয়া করে। কেন এরকম একটা বোকামো করছেন আপনি বলুন তো? আপনি জানেন এরকম একটা মিথ্যে কথা বলার ফল কি হতে পারে? আমি দেখুন, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি কিন্তু জেসমিন দিদিকে বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন, আপনি কিন্তু একা সাজা পাবেন জয়ন্ত বাবু, আর আপনার সাথে হাত মিলিয়ে যেই অন্যায়টা করেছে সে বহাল তবিয়তে ঘুরে বেড়াবে।
এই মেয়েটা এখনো হাল ছাড়ছে না। এর মুখটা যদি চিরতরে বন্ধ করে দিতে পারতাম, তারপর আমার শান্তি হতো। অন্যায়টা যখন ভাগাভাগি করে করেছেন তখন সাজাটা কেন আপনি ভাগাভাগি করে নেবেন না জয়ন্তবাবু? কেন আপনি একা জেলের ঘানি টানবেন? দয়া করে জয়ন্তবাবু সবার সামনে আজকে দোষটা স্বীকার করে নিন, সত্যিটা স্বীকার করে নিন।